আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনি সকালে ভালো আছেন। তো আমাদের শেডটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আমার বর্তমান প্রায় 400 হাঁস আছে। এর আগে কিন্তু প্রায় আপনার 1000 হাঁস ছিল। তো আজ যখন আমি বিক্রি করে দিচ্ছি, তারপরে কিন্তু কিছু হাঁস ঢুকাইছিলাম আমি। তো সেটা আপনার আপডেট আপনাদের দেওয়া হয়নি। তো এটা কিন্তু আমার সেই 1000-এর শেড। এখন কিন্তু এখানে আমার 400 হাঁস আছে মাত্র। তো এখান থেকে কিন্তু আমি প্রতিদিন প্রায় আপনার 340 পিস ডিম রেগুলারই পাচ্ছি আমি। 340, 350, কোনো 330 এইভাবে কিন্তু আমার ডিম প্রোডাকশন ওঠানামা করতেছে। তো আশা করতেছি আমি 350-এর বেশিও প্রোডাকশন পাবো, কারণ আমার ঘর কিন্তু একদম পাতলা হয়ে গেছে। এখানে কিন্তু এটা কিন্তু আপনার 1000-এর শেড দেখাচ্ছি আমি আপনাদের। এটা কিন্তু আমার 1000-এর শেড, আর এখানে কিন্তু আমি হাঁস রাখছি মাত্র 400, যার কারণে কিন্তু ঘরে অ্যামোনিয়া গ্যাসের চাপ কম হচ্ছে, ঘরে ঘনত্ব কম হচ্ছে, এবং হাঁস কিন্তু ফ্রিলি ঘরের মধ্যে বেড়াতে পারতেছে, কোনো সমস্যা হচ্ছে না। এখানে পর্যাপ্ত আপনার পানির ব্যবস্থাও আছে, যখন যার যেমন ইচ্ছা সে তেমন পানিতে নামবে, পানিতে উঠবে। তো জোর করে উঠানো নামানো এটা আবার একটু অন্যরকম বিষয়। দেখুন যে হাঁসটা এখন এটা কিন্তু আপনার পানি থেকে উঠে চলে আসলো। তো কিছু হাঁস এখন পানির মধ্যে আছে ওপাশে। তো মাছের পদ্ধতিতে শেড করলে একটা আপনার হলো সুবিধা, সেটা হচ্ছে আপনার শেডে অ্যামোনিয়া গ্যাসের প্রকোপটা কম হয়, এবং আপনার কিন্তু প্রোডাকশনটা বেশি হয়। আর যদি মাছা করে যদি আপনার ধারণ ক্ষমতা থেকে আরও কম হাঁস রাখেন, সেক্ষেত্রে কোনো কথাই নাই। আর হাঁসের খামারে কিন্তু শীতকালে কোনো লস নয়, লাভ ছাড়া। এখন আপনি যাই করুন না, এখন একটা ডিমে কিন্তু আপনার এখন 10 থেকে 11 টাকা বেশি খরচ হবে না। আপনি যে সময় করে আপনার খাওয়ান না কেন, আপনার হাঁস কিন্তু 150 গ্রামের বেশি খাবার খেতে পারে না। আমি দেখছি যতটুকু, যদি আপনি রেগুলার খাবার দেন, 150 গ্রাম খাবার খাইতে গেলে কিন্তু অনেক হাঁসের কষ্ট হয়, হাঁস খেতে পারে না। তো আপনি যদি এক্ষেত্রে যদি আপনি 60% প্রোডাকশন পান, সেক্ষেত্রে কিন্তু সমান যদি 70% প্রোডাকশন পান, সেটা কিন্তু লাভজনক। আর শীতকালে যারা আপনার এই 85%, 90%, 80% প্রোডাকশন পান, তাদের ক্ষেত্রে কোনো কথাই নেই। দিনে হয়তো বা 3-4 টাকা কোনো ব্যবসা হয়ে থাকে, আপনি যে কটা হাঁস পালেন না কেন। তো ওভারঅল কিন্তু আমার খামারের অবস্থা এই। এছাড়া আমার এই যে শেডে আপনার যে পুকুরটা আছে সাথে, এখানে কিন্তু আমার কাছে পাঙ্গাস মাছ দেওয়া ছিল 33 কেজি দিয়ে। সেগুলো কিন্তু এখন আমি প্রায় 1 মাস যাবৎ কোনো যে খাবার দিই না। তো এখন কিন্তু দেখছি যে হাঁসের যে বিষটা আছে, এটা এর উপর থেকে কিন্তু মাছগুলো আমার এখন 10 কেজি চলে আসছে। তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে শীতকালে কিন্তু আপনার মাছ বাড়ে না। তো তারপরে কিন্তু আমার যে গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো। তো এই হচ্ছে আমার খামারের মোটামুটি সার্বিক অবস্থা। সকালে খাবার দিয়ে গেছিলাম আমি সাইডে, খাবার কিন্তু শেষ দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে হচ্ছে যে আমার হাঁস যেগুলো পানিতে আছে সেগুলো, আসলে এর ভিউটা কিন্তু অস্থির। তো ওভারঅলে কিন্তু আমার এই শেডে খুবই লাভজনক, এবং আমার 2 শেডে বর্তমান খুবই লাভজনক এটা পর্যায়ে আছে। তো মুরগিতে কিন্তু আমি আসলে হাল ছেড়ে দিয়েছি, আসলে মুরগি কী করবো আমি বুঝতে পারতেছি না। তো আমার এখান থেকে যা বেনিফিট আসছে তার থেকে কিন্তু 3 গুণ আপনার লভ্যাংশ কিন্তু মুরগিতে আমার লস যাচ্ছে। তো ওভারঅলে কিন্তু ভাবতেছি যে মুরগি আর পাবো না। আমি যদি আর 6 মাস দেখবো, যদি আমার মুরগিতে না দেয়, আমি কিন্তু আবারও মিনিমাম 5,000 নাহলে 6 থেকে 7,000 আমি হাঁস পালবো। সেক্ষেত্রে আমি পথের ফকির হলেও ভালো। আবার যদি আল্লাহ যদি আমার ভালো করে, আল্লাহ কিন্তু আমাকে কোটিপতি বানাতে পারে। আবার এমন হতে পারে আমাকে পথের ফকির বানাতে পারে। তো এই রিস্ক নিয়ে আমি কিন্তু আবার যদি মুরগিতে আমার একটু ব্যবসা না পাই, আমি কিন্তু মুরগি বিক্রি করে দেওয়ার কিন্তু আপনার 6 থেকে 7,000 কিংবা 8-9,000 আমি হাঁস পালবো। তো আমার জন্য সবাই দোয়া করবেন একটু, আল্লাহর জন্য আমাকে সুস্থ সবল রাখে, এবং ব্যবসায় যে হালাল রুজি আছে সেটা কিন্তু আল্লাহ আমাকে দান করে। তো ওভারঅল কিন্তু আমি এখন মাছের সাইডে চলে যাবো। আসলে মাছে কিন্তু এখন খাবার দিলে মাছ এখন খাবার খাচ্ছে না। আসলে আমি কারণটা বুঝতেছি না, কী কারণে এরা এখন খাবার খাচ্ছে না। তো এই কিন্তু আমার পাঙ্গাস মাছের অবস্থা বর্তমান। আসলে এখানে কিন্তু আপনার খাবার পানি পুকুরের মধ্যে ভেসে বেড়াচ্ছে, কিন্তু
খাবার নাকি পাঙ্গাস মাছ কিন্তু সেদিকে খেয়াল করা না কোনো তাগতি নাই। তো শীতকালে কিন্তু আপনার মাছ একদমই কম খায়, সেই হিসাবে কিন্তু এরা টুকটাক যাই হোক কিছু খাচ্ছে। আসলে শীতকালে পাঙ্গাস চাষ না করাই ভালো, আমি যেটা মনে করি। শীতকালে যে মাছটা চাষ করা যায় সেটা তেলাপিয়া এবং সাদা মাছ কিছু চাষ করা যায়, কারণ ওদের গরদ কম থাকলে কিন্তু আমারই গরদ কম হয় না। আর পাঙ্গাস মাছ আপনার যাই হোক না কিন্তু আপনার গ্রোথটা কিন্তু যা থাকে তার থেকে আরও ভেঙে যায় খাবার না খাওয়াইলে। আর ওদের খাওয়া রাখলে ওই খাবারটা ওই গ্রোথটা কিন্তু থাকে, বরং সবার কিছু গ্রোথ ওদের হয়। তো আমার যেহেতু আসলে এখানে 20টা আছে, সেক্ষেত্রে কিন্তু ওদের গ্রোথ ভালোই আছে বর্তমান। আসলে যে 20টা সেটা কিন্তু এরা খায় এবং খাওয়ার ফলে কিন্তু এদের গ্রোথ কম হয় নাই, বরং একটু ভালো আছে। যারা এককভাবে আপনার পাঙ্গাস মাছ চাষ করতে যান, আপনারা অনেকে জানেন যে শীতকালে কিন্তু আসলে পাঙ্গাস চাষ করাই একদম লজ্জাজনক একটি ব্যবসা। তো আজকে ভিডিও পর্যন্তই, আশা করি আপনার সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।